মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে বিকল্প হিসেবে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে বাইসাইকেল। কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জে জমে উঠেছে এমনই এক ব্যতিক্রমী সাইকেলের হাট, যেখানে কম খরচে মিলছে চলাচলের সহজ সমাধান। কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহে 2 দিন শনিবার ও বুধবার বসে এই পুরনো সাইকেলের হাট। সাম্প্রতিক জ্বালানি সংকটে এখানে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। শুধু সাইকেল নয়, এখানে বিক্রি হচ্ছে পুরনো ভ্যান রিকশাও। বিভিন্ন এলাকা থেকে পুরনো সাইকেল সংগ্রহ করে মেকানিকরা সেগুলো মেরামত করে বিক্রির জন্য নিয়ে আসেন। পাশাপাশি সাধারণ বিক্রেতারাও তাদের ব্যবহৃত সাইকেল নিয়ে আসছেন এই হাটে। আমরা এখান থেকে সাইকেল কিনি এবং বেশি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিজেরা কাজ কাম করি, বিভিন্ন 5 টাকা করে বিক্রি করি। এখন মোটামুটি বাজার ভালো। তেলের সংকটের কারণে মানুষ অনেক জায়গা থেকে সাইকেলের জন্য আসে, এখানে বিভিন্ন জায়গা থেকে আসে। বিক্রি করার জন্য আসছে। এটা আমার ভাইয়া, ছোট ভাইয়া চালাইতো, তো ইদানিং বাইরে গেছে 2-3 মাস যাবৎ। এখন ঘরে পুরাতন ইউজ করে রয়েছে, কিন্তু এখন আবার ডিজেলের সংকট, তো দাম বেশি, এই জন্য পুরাতন সাইকেল কেনার জন্য মানুষ আগ্রহী আছে। নিম্ন আয়ের মানুষের জন্য এই হাট যেন এক স্বস্তির জায়গা। নতুন সাইকেলের উচ্চ মূল্যের কারণে অনেকেই ভরসা রাখছেন পুরনো সাইকেলের ওপর। শিক্ষার্থীদের কাছেও হাটটি আকর্ষণীয়। অনেকেই এখান থেকে সাইকেল কিনে দৈনন্দিন যাতায়াত সহজ করছেন। তো মোটরসাইকেলটা তেলের জন্য চালাতে পারি না, এই জন্য আমি একটা সাইকেল নিবার জন্য আসছি। এটা নতুন একটা সাইকেল কিনতে হলে 17-18 হাজার টাকা লাগে, কিন্তু আমরা এখানে সুবল মূল্যে পাচ্ছি। সাইকেলটা আমি কিনলাম 7,000 টাকা দিয়ে। আমি বাইক দিয়ে চলাচল করতাম, আমি স্টুডেন্ট প্লাস আমার একটা ব্যবসা আছে প্রায় 5-6 বছর যাবত। পাম্প থেকে যে তেল আনবো, ফুয়েল স্টেশন থেকে সে ব্যবস্থা আমার নাই। যদি আমি তেল আনতে যাই তাহলে আমার যে ব্যবসা বাণিজ্য এগুলো থয়ে যাইতে হবে। আমি তো খুব ছোট আয়ের মানুষ, তো আমার সাইকেল একটা ইমার্জেন্সি প্রয়োজন আর কি। তো সেই সুবাদে আমি সাইকেল নিতে আসছি। আমি সকালে ওইটা কোচিং এ যাবো, আবার সময় থাকে না, অনেক দূর থেকে হেঁটে যাইতে হয়, এই জন্য আমি সাইকেল কিনলাম। মূলত আমার ছেলের জন্য সাইকেল নেওয়ার জন্য আসলাম আর কি। নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় 2 দশক ধরে বসছে এই পুরনো সাইকেলের হাট। ঐতিহ্যবাহী এ হাটের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। একটা ইউনিয়ন থেকে একটা ইউনিয়নে বা একটা উপজেলা থেকে একটা উপজেলায় আমরা যে যাচ্ছি, এই ছোটখাটো যানবাহনের জন্য কিন্তু আমরা সাইক্লিং ব্যবহার করতে পারি। এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এই জ্বালানি সংকটের কারণে কিন্তু আপনি দেখছেন যে আসলে ইদানিং কিন্তু আমাদের এই যে মাঠটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে এবং এখানে আসলে মাঠে সাইকেলের চাহিদাও বেড়ে যাচ্ছে। আমি এই হাটের সার্বিক সহযোগের জন্য আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এ ধরনের বিকল্প পরিবহন ব্যবস্থার চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।